মেহেদী হাসান মিরাজ প্রথম টেস্টে এখন পর্যন্ত দুর্দান্ত খেলে চলেছেন। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে। ব্যাট হাতে তিনি 65 রান করেছেন। টেল এন্ডারদেরকে নিয়ে তিনি 118 রান যোগ করেছেন বাংলাদেশের রানের সাথে, যেটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একটা বিশাল বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। বল হাতে তিনি স্টিভেন স্মিথের উইকেট তুলে নিয়েছেন। ক্রিপ অন বোলিং করে ওই উইকেটটি তিনি আদায় করেছেন। তারপরেও মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন চলছে। প্রশ্নটি হচ্ছে, মেহেদী হাসান মিরাজ টেল এন্ডার ব্যাটারদের হাসান মাহমুদ, তাইজুল ইসলাম তাদেরকে বেশি বেশি বল কেন খেলতে দিলেন, এই অংশটি নিয়ে। সো এই অংশ নিয়েই কথা বলবো। প্রথমত, আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ ওই মুহূর্তে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্তটি সঠিক ছিল। কেন সঠিক ছিল সেটি ব্যাখ্যা করি। দুটো সিনারিও বুঝুন। যেই মুহূর্তে হাসান মাহমুদ উইকেটে এসেছেন তখন মেহেদী হাসান মিরাজ মাত্র 2টি বল খেলেছেন, অর্থাৎ মেহেদী হাসান মিরাজ নিজেও উইকেটে সেটেলড না। দ্বিতীয় সিনারিওটি হচ্ছে সেটি হচ্ছেন হাসান মাহমুদ নাম্বার 8 ব্যাটার হিসেবে উইকেট এসেছেন, তারপরে আরও 3 জন ব্যাটার আছেন। তার মানে 4 জন ব্যাটারকে কাভার করা এটা আসলে পসিবল না, এটা ক্রিকেটে হয় না। নাম্বার 8 ব্যাটার হিসেবে যিনি আসবেন তাকে বল ফেস করতেই হবে। এখন হাসান মাহমুদ মেহেদী হাসান মিরাজের থেকেও বেশি বল খেলেছেন। স্ট্যাটস বলছে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের যে পার্টনারশিপ, 170 বলের পার্টনারশিপ, এই পার্টনারশিপে হাসান মাহমুদ 92টি বল খেলেছেন, মেহেদী হাসান মিরাজ 78টি বল খেলেছেন। এবার আপনি যদি হাসান মাহমুদের ক্যারিয়ারের হিসেব করেন তাহলে আপনি আরেকটা ভালো ধারণা পাবেন যে কেন হাসান মাহমুদের উপরে এতগুলো বল খেলা ভরসা করা যায়। সেটি হচ্ছে, এখন পর্যন্ত হাসান মাহমুদ তার টেস্ট ক্যারিয়ারে আউট হয়েছেন 15 বার। এই 15 বার আউট হতে গিয়ে হাসান মাহমুদ বল ফেস করেছেন 514টি, অর্থাৎ প্রত্যেকবার আউট হওয়ার আগে হাসান মাহমুদ 33টি করে বল খেলার সুযোগ পান বা তিনি বল খেলেন। তার মানে হাসান মাহমুদ ইজ নো মাগ উইথ দ্য ব্যাট। হাসান মাহমুদ ব্যাট করতে জানেন এবং সেটা বেশ ভালোভাবেই জানেন। গড়ে যদি তিনি 30টার উপরে বল খেলেন প্রত্যেকবার আউট হওয়ার আগে, তার মানে তার উপরে ভরসা করা যায়। এবং মেহেদী হাসান মিরাজের ওই মুহূর্তে তার উপরে ভরসা করার ব্যতীত কোনো উপায় ছিল না, কারণ দ্রুত 3টা উইকেট চলে গেছে। তিনি জাস্ট উইকেটে এসেছেন, 2টো বল ফেস করেছেন এবং তিনি 3 নম্বর বল ফেস করার আগে হাসান মাহমুদের 3টি বল ফেস করা হয়ে গেছে। সো সেই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ দুজনে মিলে এই ইনিংসটিকে যত দূর লম্বা করা যায় সেই পরিকল্পনাটি গ্রহণ করেন এবং সেটি বেশ কার্যকরভাবে তারা গ্রহণ করেছেন। হাসান মাহমুদ গতকালকের পুরো দিনটি সার্ভাইভ করেছেন। আজকের দিনের শুরুতে এসে তিনি ব্যাটিং করেছেন। তারপরে যখন তাইজুল ইসলাম নামেন তখন রোলটা ভিন্ন হয়ে যায়। রোল যেটি তৈরি হয় সেটা হচ্ছে তাইজুল ইসলাম উইল প্লে অ্যাজ আ পিঞ্চ হিটার এবং তাইজুল ইসলাম সেটাই করেছেন। তাইজুল ইসলাম ওই পার্টনারশিপে দাঁড়িয়ে তিনি মেরেছেন। মেহেদী হাসান মিরাজ তখন উইকেট বাঁচিয়ে রাখতে চেয়েছেন, কারণ হচ্ছে আরেকটা উইকেট যদি চলে যায়, 8 নম্বর উইকেটটা যখন যাবে তখন হচ্ছে তাসকিন আহমেদ আসবেন, ওই ভরসা যোগ্যতাটা থাকবে না। তাইজুল ইসলামের উপর আপনি ওই ভরসা করতে পারেন, কারণ তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাটিং করার জন্য তিনি প্রসিদ্ধ। তিনিও ব্যাট হাতে এমন কেউ না যিনি ব্যাটিং করতে পারেন না। কিন্তু যেই মুহূর্তে তাসকিন আহমেদ উইকেটে এসেছে তখনই দেখবেন যে মেহেদী হাসান মিরাজের রোলটি চেঞ্জ হয়ে গেছে। এবার তিনি তাসকিন আহমেদকে প্রোটেক্ট করছেন প্রত্যেকটা ওভারের 4র্থ বল, 5ম বল, খুব দু একটা রেয়ার অকেশন বাদে, যে সময় তিনি পারেননি আসলে লাস্ট বলে একটা সিঙ্গেল বের করতে, এরকম দু একটা রেয়ার অকেশন বাদে তিনি তাসকিনকে প্রোটেক্ট করে গেছেন। এবং ওই পার্টনারশিপটি যদি একটু খেয়াল করি, 94 বলে 46 রানের পার্টনারশিপ, এই 94 বলের মধ্যে 70টি বল ফেস করেছেন মেহেদী হাসান মিরাজ। তার মানে মেহেদী হাসান মিরাজ প্রত্যেকটা মুহূর্তে তাসকিন আহমেদকে প্রোটেক্ট করছিলেন। সো মেহেদী হাসান মিরাজ যে টেইল এন্ডারদেরকে প্রোটেক্ট করেননি, নিজের স্ট্যাটস বা গড় বা নিজের অপরাজিত থাকার যে জায়গাটি সেটিকে বাড়িয়ে নিয়েছেন, এই তথ্যটি সার্বিকভাবে সত্য না এবং এটি আসলে ম্যাচ প্রেক্ষাপটে যায়ও না। হাসান মাহমুদের সাথে তার ইনিংসটি ওইভাবেই বিল্ড আপ করার কথা ছিল। দুজনই নতুন ব্যাটার এবং তাদের ওই মুহূর্তে হচ্ছে ইনিংসটাকে ক্যারি করতে হবে দুজনকে মিলে। হাসান মাহমুদ সেটি করতে পারেন। তাইজুল ইসলাম যখন ব্যাটিং করতে নামেন, মেহেদী হাসান মিরাজ 2টো বল ফেস করেছেন। তাইজুল ইসলামের সাথে যে পার্টনারশিপটি ছিল সেখানে তাইজুল ইসলাম 23টি বল ফেস করেছেন, কারণ তাইজুল ইসলাম ওয়াজ পিঞ্চ হিটিং অ্যাট দ্যাট পয়েন্ট। তারপরে যখন তাসকিন আহমেদ এসেছেন তখন মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদকে প্রোটেক্ট করেছেন। তাকে প্রোটেক্ট করে পরে যখন মেহেদী হাসান মিরাজ আউট হয়ে গেছেন তারপরে আসলে এবাদত মাঠে নেমেছেন, তিনি ছক্কা হাঁকিয়েছেন এবং বাংলাদেশ একটা বড় সংগ্রহ পেয়েছে। সুতরাং মেহেদী হাসান মিরাজের এই দৃঢ়তা, মেহেদী হাসান মিরাজ হাসান মাহমুদের সাথে যে পার্টনারশিপটা তৈরি করেছেন সেটার কারণে এই 118টার এক্সট্রা রান যোগ হয়েছে বাংলাদেশের টেল এন্ডারদেরকে নিয়ে। এটিকে নিয়ে এই আলোচনা করার সুযোগ নেই যে মেহেদী হাসান মিরাজ নিজের গড় বাড়ানোর জন্য, নিজে অপরাজিত থাকার জন্য টেল এন্ডারদেরকে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ঠেলে দিয়েছেন। সকলকে ধন্যবাদ।